আমার আব্বা, আমার শ্বশুর, আমি, আমার শালা, আমার ছেলে আর বন্ধু। এবার কে কোন নজরে তাকাবে? কে কোন নজরে তাকাবে? কান লাগান, কে কোন নজরে তাকাবে? খাবারটা কে দিচ্ছ? স্ত্রী, বিবি। এবার বিবি যদি শ্বশুর কাছে আসলে কোনো অসুবিধা নাই, বাপের কাছে আসলে অসুবিধা নাই, ভাইয়ের কাছে আসলে অসুবিধা নাই, ছেলের কাছে আসলে অসুবিধা নাই। খাবার পরিবেশন হচ্ছে, খাবার পাচ্ছে কে? তো বিবি। প্রথম দিচ্ছে আমাকে দিল, তারপরে গেল বন্ধু আপনার কিনা আব্বাকে, তারপরে দিল শ্বশুরকে। আমাকে যখন দিচ্ছে তো আমি বলছি আমার বিবি আমাকে খাবার দিচ্ছে। শ্বশুর যখন পাতায় খাবার পড়ছে বলছে এটা আমার বৌমা আমাকে খাবার দিচ্ছে। যখন নিজের বাপ আসবে তো বলবে আমার বেটি আমাকে খাবার দিচ্ছে। যখন শালা বসবে শালা বলছে আমার নিজের বোন আমাকে খাবার দিচ্ছে। আর ছেলে এলে বলবে এটা আমার মা আমাকে খাবার দিচ্ছে। এবার শেষে আছে বন্ধু। বন্ধু কি বলছে? বন্ধু এবার কি নজরে ভাবছে? ও আবার কি ভাবছে যে কি ভাবি খাবার দিচ্ছে? ওর মনে কুটকুটি শুরু হবে। পর্দা কত দামি জিনিস বন্ধু রে, কত পর্দা দামি জিনিস। বন্ধু খাবার দিচ্ছে লাই, ও তোমার বন্ধু খাবার খাচ্ছে, ও ভাবছে কি সুন্দর মাল, বহুটা খাবার দিয়েছে, ভাবি খাবার দিয়েছে। আর মনে মনে বলছে ও ভাবি যদি না হয়ে আমার বিবি হতো কত না ভালো হতো। সবাই আপন আপন দৃষ্টিতে ভাবলো। দৃষ্টিটা বন্ধু একটু সেন্স, তার কমন সেন্সটা শয়তানের কুমন্ত্রণায় পড়লো। ওই ভাবি যদি আমার বউ হতো কত না ভালো হতো। এই জন্য পর্দা করা হয়েছে। মা বোন কান লাগান। শেষে আর একটা তোমাকে সুন্দর কথা আমি বলে, পর্দা এমনই একটা জিনিস, ওর কাজা নাই। নামাজ ছুটে গেলে পরে আপনি কোনো কারণে পড়তে পারেন। আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, আপনি বেনটাল হয়ে গেছেন, বুঝতে পারেননি, অজ্ঞান হয়ে গেছেন, নামাজ সময় হলো ভুলে গেছেন, নামাজটা পড়ে নিলেন, কাজা করা যায়। রোজা রাখতে পারেনি অসুস্থ ব্যক্তি, 2 দিন পর, 10 দিন পর, 1 মাস পর, 5 মাস পর রোজা কাজাটাকে পূর্ণ করে নেন, কাজা করে নেন, যাবে। আপনি দান আজকে করতে পারলেন না, 5 দিন পর করলেন, কোনো অসুবিধা নাই। তবে মা বোন কাল লাগান, পর্দার কিন্তু কোনো কাজা নাই। যদি আপনি 10 বছর 20 বছরে যদি পর্দা না করেন, আর 5 বছর পর যদি মনে হয় আল্লাহরে কি ভুল করলাম, যেই ছেলেটা তোমাকে বারবার কুমন্ত্রণা দিয়েছে, বারবার খারাপ নজরে দেখেছে, ও যদি 2 বছর পর তোমার সামনে এসে দাঁড়ায় তো 2 বছর আগের কথাটা ভাববে, তুই এইরকম লাগছিল তোকে দেখতে। এর কাজা আছে। পাকিস্তান সানা একজন মহিলা ড্যান্সার, ও মুসলমান হয়েছে, সিনেমা ছেড়েছে, ড্যান্স ছেড়েছে। এরপর আপনি 5 বছর আগের ভিডিওটা খুলেন, দেখবেন ন্যাংটা হয়ে নাচছে, অথচ হেদায়েত পেয়েছে। আমি ওটা বলতে বুঝাতে এমনি চাচ্ছি, বাংলাদেশের অ্যানি খান, ওকে আপনি সার্চ করেন, ও নিজে আপনার কি না নিজে এত বেপর্দা হয়ে চলেছে, সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করছে, আমি এমন কান্না করছে আমি আর কোনোদিন সিনেমা করব না, এটা ইসলাম অনুমোদন দেয়নি, নারীকে পর্দায় থাকতে হবে, টুকরে টুকরে মহিলা কাঁদছে। কিন্তু ওই মেয়েটার যদি আপনি ভিডিও দেখতে চান, নোংরা ভিডিও 5 বছর 7 বছর আগেকার, আপনি ওপেন করে নাম দিয়ে খোলেন, দেখেন ওই মেয়েটার সিনেমা এখনো রানিং চলছে। তাহলে পর্দা এমনই একটা জিনিস মা বোন। আপনি বলছেন বিয়ে করব, তারপর ছেলের মা হব, তারপর বুড়ি হব, তারপর না, যে মেয়েটা, যে পুরুষ তোমাকে বারবার দেখেছে, 1 বছর পর ওর সামনে এসে দাঁড়াও, ওই দৃষ্টি তার চোখে পড়বে। এর নাম পর্দা। তাহলে পর্দা করতে হবে যখনই পর্দার বিধান ফরজ হয়ে গেছে, যখনই আপনি নিজেকে বুঝতে পেরেছেন কন্ট্রোল রাখতে হবে পরপুরুষের কাছ থেকে, তখন আপনাকে পর্দা করতে হবে। এবার ছোট্ট একটা হাদিস বলি, আমার ঘড়ি কাটা ঘুরছে, আমার ওইদিকে এখন ধ্যান আছে, না যাই তো ফুটনা ভাই বলবে, ওইদিকে আমি ধ্যানে আছি এখন। তো কি বললাম, তো এই আর 8 ঘন্টা মতন আছি, পারলে একটু যদি আগে পেতাম হতো, তো বলে লম্বা টাইম দিয়েছে আমাকে, তো 8:35 মিনিট। এবার মেয়েদের একটা হাদিস ছিল, মেন পয়েন্টে নিয়ে যাবো, আমাকে আদের কথা বলেছেন যখন, কি বলছি শোনেন।
মহিলারা বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন, তো ভবিষ্যৎবাণী লিবে কি ঘোড়ার ডিম? ওরা এখন স্বাধীনতা ঢুঁড়ে বেড়াচ্ছে। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মেয়েরা প্রেমিকের সাথে কথা বলে, মেয়েরা প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, কলেজেতে যাই গো তারা প্রেমিকেরই, কলেজেতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। এখন কলেজের 12টা বাজছে, দেখেন এখন রানিং আপনি যাবেন কলেজ, কি অবস্থা। একদিকে ক্লাস চলছে তো আর একদিকে দুজনে মিলে মাঠে গল্প লাগাচ্ছে। কলেজেতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার, কি বলবো লজ্জার কথা না বললে তো নই। ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে। মার্কেটে রাস্তা ঘাটে ভাই এদের অভাব দেখি নাই, মার্কেটে রাস্তা ঘাটে ভাই এদের অভাব দেখি নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েরা ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রাসূল, তিনি বলেছেন আমি দেখতে পাবো না, তোমরা দুইটা জিনিস দেখতে পাবে, আমার চোখে কিন্তু ওগুলো পড়বে না। সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণী লোক আসবে, আবির্ভাব হবে। তারা দুনিয়াতে এই রকম ধরনের কাজগুলা করবে, তারা জাহান্নামে যাবে। ওই দৃশ্য আমি দেখিনি, তোমরা দেখতে পাবে। লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনা বিল বাকার, যাদের হাতে লাঠি থাকবে, যাদের হাতে গরুর লেজের নাই চাবুক থাকবে, তারা নির্দোষীকে প্রহার করবে, মারবে। আর যারা দোষী তারা দুনিয়াতে আওয়ারা জিন্দেগি ঘুরবে, ওদেরকে পাকড়াও করা হবে না। কিন্তু যারা নিরপরাধ তারা জেলে পচে পচে মরবে, এদের কোনো ইনসাফ থাকবে না। 2 নম্বর আল্লাহ
রাসূল বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরবে, কাপড়টা উলঙ্গ পোশাক, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, কাপড়টা পরবে আপনার কিনা এমন পাতলা কাপড়, উলঙ্গ পোশাক। কেন বিশ্বনবী বললেন উলঙ্গ পোশাক কোনগুলো? উলঙ্গ পোশাক কাকে বলা হয়? যে পোশাকটা আপনার নারী পরলে পুরুষের দৃষ্টি কটু চলে যায়, তার পেট পিঠ বুক পর্যন্ত ভালো করে বোঝা যায়। যেই নারী এইভাবে পথ প্রদর্শন করবে এবং নিজে আকৃষ্ট হবে, পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। মুমিলাতুন মাইলাতুন, নিজেও আকৃষ্ট হবে, পুরুষকেও আকৃষ্ট করবে। এমন পোশাক, বেঢঙ্গের পোশাক পরবে, পুরুষ বলবে কার বেটি হে, আর জানে জ্বলে না, কি করি নাম্বারটা সংগ্রহ করি, এই তার মধ্যে পেচইন শুরু হবে। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা, ওই মেয়েরা জান্নাতে যাবে না, ওই মেয়েরা জান্নাতে যাবে না, ওই মেয়েটা আল্লাহ জান্নাতে যাবে না। রসুল কাসনিমাতিল বুখতিল মাইলা, কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের আপনার কিনা কুজের নাই, ওদের চুলগুলো আপনার উটের ভেনির মতন হবে। উট যেমন আপনার পিঠে উঁচা কুজ থাকে, কুজ থাকে না, কুজ থাকে, ওই রকম মেয়েরা ভেনি বাঁধবে, চুল বলে পূজা করে তারপরে ওরাকে ছেড়ে দেবে। নিসাউন আকাশ আরিয়াতুন মাইলাতুন রসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলাল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে না তো যাবে না। ওয়া ইন্না রিহাহা, তারা জান্নাতে যাবে না জান্নাতের সেন্ট পর্যন্ত ওরা পাবে না। যেই মহিলা পর পুরুষকে আকৃষ্ট করে বেড়ায়, বেঢঙ্গের কাপড় পরে বেড়ায়, আকৃষ্ট পোশাক পরে, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে যাবে তো যাবেই না, জান্নাতের সুগান পর্যন্ত পাবে না। লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ সেই সেন্টে সুগান অনেক দূর থেকে পাবে, কিন্তু ওই নারীরা, বেহায়া নারীরা কোনোদিন সেন্ট পাবে না, খুশবু কোনোদিন পাবে না। অন্য হাদিসে আছেন একটা ঘোড়াকে যদি এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত 100 বছর যত দ্রুত চলবে তত দূর পর্যন্ত ওই জান্নাতের সেন্ট ছড়বে, কিন্তু কারা পাবে না? যেই মহিলা বেহায়া উলঙ্গ পোশাক পরে বাড়ি থেকে বের হয়েছে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে মা বোন এবার নিচে এবার ইনসাফ করেন, নিজে এবার বিচার করতে শিখেন যে এবার আমাকে কি করতে হবে, জান্নাত যাব না জাহান্নাম যাব। যদি বলেন বলবি জাহান্নাম যাওয়ার শখ আছে, তো শখ আছে তো ভাত রান্না করছে, একবার হাত ধরে দেখো, বুঝবে ঠেলা। রান্না করতে গিয়ে একটু ছাকা মারে, তুই ওকে মাগে মরে চলে গেলু, জাহান্নামের কি হাল হবে? জাহান্নামে দাও দাও করে জ্বলবে। এবার আমি এই বিষয়টাকে একটু পেন্ডিংয়ে রাখছি, পেন্ডিং রাখি। দান অনেক এসেছে, আমি আধা ঘন্টা, খুব জোর আধা ঘন্টা আছি, আমাকে খোলহান যেতে হবে এখন প্রোগ্রাম। তো কই দানগুলো আসছে, দেন দেন, আমি কুটি দেন, দেখি পারা যায় কিনা। দেখেন মা বোন মেয়েরা আছেন, তো মেয়েদের 1500 টাকা, বেনামাজি দিয়েছেন 1500 টাকা। নাক ফুলেছে নাকি? সুবহানাল্লাহ, জায়গা বেনামিতে মেয়েদের একটা নাক ফুলেছে। আল্লাহ, সুন্নতি দান গো, একদম ঝকঝকে নাকের খুলে দেওয়া, কত সহজে সবাই খুলতে পারবে না। নাকের হাতের গলা সহজে খোলা নয়, যার মধ্যে ইমানি জাজবা আছে সেই কেবল খুলতে পারবে। কত আল্লাহকে ভালোবাসে। এটা কিসের জালসা? জালসাটা কিসের? জামের মসজিদের না, যেটা পড়াচ্ছি না, জামের মসজিদ, যেটা আমি দুবার খুতবা দিয়েছি। তো জামের মসজিদ রব্বুল আলামিন এই তোমার মসজিদকে ভালোবেসেছে, মসজিদ আবাদ করার জন্য রব্বুল আলামিন এই মহিলা আল্লাহ নাক ফুল খুলে দিয়েছে নাক থেকে। রব্বুল আলামিন থাকলে তার সৌন্দর্য থাকতো, কিন্তু না, আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য যেখানে তোমার 5 ওয়াক্ত সিজদা হয়, আল্লাহ সেই মসজিদে আল্লাহ তোমার
তোমার রাস্তায় দান করেছে। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ মহিলাকে তুমি সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন তার সন্তানকে আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ তার আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করিও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, একজন দিয়েছেন 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হায়াত। আরেকজন বেনামিতে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন দিয়েছেন 50 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। কত মোটামুটি 500,000 টাকা হবে থেকে 2000 বাইরে করা হবে। আর যাই হোক এটা কাজের মেয়েদের হ্যাঁ না না কোন তরফ থেকে আইছে। ও আচ্ছা যে হোক এই কয়েকটা টাকা এসে পুজদের তরফ থেকে এই রব্বুল আলামিন আল্লাহ যা দান আছে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, তুমি আলিমুল বিজাতিস সদর আল্লাহ তুমি সমস্ত খবর রাখো। রব্বুল আলামিন তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন বাপ দিয়েছে 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি ওয়া আহলি ওয়া মালিহি। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার মনে আশা পূর্ণ করে দাও। আল্লাহ কল্যাণ থাকলে দাও, অকল্যাণ থাকলে আল্লাহ দিও না, আল্লাহ তুমি ক্ষমা করো। কি নাম মিসারফ 200 টাকা আব্বার জন্য 200 টাকা 300 টাকা হবে না? এক খান নম্বরই 200 টাকা কত 500 টাকা হবে না? এক খানটা নম্বরই 1 হাত 200 টাকায়। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন আপা আমার জন্য আচ্ছা মারা গেছে বাবা। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন দুইজনই আব্বা মায়ের জন্য দান করেছেন আল্লাহ। আল্লাহ তোমার কাছে জমা দিয়েছেন, পরকাল পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। জানি না কবরস্থ কি কবরে কি হালাতে আছে, অন্ধকার বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছুর ঘর আল্লাহ সেই ঘর আল্লাহ তুমি ঘরে উজালা করে দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন ইস্তাবালি 1000 টাকা পরিচয় কিছু দেয় না জি, দিয়ে আপনাকে দিয়ে পালিয়েছে। হ্যাঁ 1000 টাকা দিয়েছে। কই আপনি নাকি? মাশাআল্লাহ কি করে টান হয়ে গেছে কিষান মানুষ বিশাল। হ্যাঁ কিষান। আচ্ছা তো 1000 টাকা বাজি আর কিছু হবে না? হ্যাঁ আপনার যে দান গেলাম মোটামোটা হওয়া উচিত 5000 টাকা করে, তাহলে তো আর 1000 টাকা হবে। বছর আছে এবার 500 টাকা 500 টাকাই দেন দেখি, ওটাই আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন ভাই আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বাজি 1000 টাকা 500 টাকা আল্লাহ বৃদ্ধি করলাম। আল্লাহ তুমি তার মাল ধারে বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও, সন্তান সন্ততিকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। মা বোন আপনাদের দানে একটা নাক ফুল পেয়েছি, আপনাদের আর একটা জোড়া দরকার ছিল নাক ফুল। আল্লাহর হস্তে নাক ফুল একটা, নাহলে আংটি খুলে মেরে দেন আজকে। আংটি গালা খুলুন একটা করে। আংটির দাম খুব বেশি নয়, চাঁদি হলে খুব জোরে 300-400 টাকা হবে নাকি বলো না? আরজাদ আলী 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বাপ মা শ্বশুর শাশুড়ি আল্লাহ তিনি সবার জন্য দোয়া করুন, দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য 1000 টাকা দিয়েছেন আল্লাহ আরজাদ আলী আল্লাহ তুমি তার পরিবারকে শান্তি রাখিও। আল্লাহ দোয়া চেয়েছেন তার বাপ মা শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি নিরাপত্তা দাও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, রে মাটির মানো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, মাটির মানো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানবরে কামিনীর ওই কোলেতে, কারো কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া। ও মানবরে কামিনীর ওই কোলেতে, কারো কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া রে মাটির মানো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, রে মাটির মা
তোর যাই ফাঁকি দিয়া। ও মানবরে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, মরণ তোমার আইছে কাছিয়া রে। মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে। মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বেনামি 200 টাকা। বেনামি তার একজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন বাপজি দিয়েছেন 200 টাকা। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ পূর্ণ করে, আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আফজালের ছেলে মারহুম আফজাল হোসেনের ছেলে, তিনি মারা গেছে, তার ছেলে 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ 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 তার ছেলে দান করেছেন আব্বার জন্য। রব্বুল আলামিন আব্বা জানি না কি কবর হালাতে আছে, কি হালাতে আছে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও। বেনামি তার বেনামি, আচ্ছা বেনামি দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে গো। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে গো। 1 সেকেন্ডের সময় নাই তোর, 1 সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাধের দুনিয়া, অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মানুষ যখন মরবে, মানুষ যখন মারা যাবে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। তবে বিশ্বনবী বলছেন তার 3টা আমল তার জারি থাকবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে নিজের হাতে দান করা, যেটা করে গেছে ওই দানটা সাদকায়ে জারিয়া হবে, ওই মরে গেলেও দানটা বহাল থাকবে। আপনি মরে গেছেন 1 বছর কিংবা 5 বছর 10 বছর হলো, মসজিদটা আপনার টিকে আছে, আপনি ওই মসজিদে আপনি 1 বোরা সিমেন্ট দিয়েছেন, কিংবা আপনি একটা ফ্যান দিয়েছেন, কিংবা আপনি ইট দিয়েছেন, আর কিছু দিয়েছেন, ওটা মসজিদের সঙ্গে যুক্ত আছে। তার মানে আপনি কবরে শুয়ে শুয়ে ওই দানটা আপনি পেতে থাকবেন। ক টাকা রে গুধা? 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দান কেলা তুমি কবুল করে নাও। আর একজন ভাই বেনামি প্যান্ডেলওয়ালা, এটা তোমার 200 টাকা জি, একটা 200 টাকা প্যান্ডেলওয়ালা 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই দিয়েছেন 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দান কেলা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আর ক মিনিট গো? আর 15 মিনিট আছে। 15 মিনিট দেখেন দান। মনে মনে ভাবছেন যে ওয়াজ করবো না, ওয়াজ তো করলাম। এবার ওয়াজের এই দানের ফাঁকে ফাঁকে কিছু সঙ্গীত আপনাদের শোনাবো। খুব ইচ্ছা বেলে তাল সুরের লোকে বলে সঙ্গীত শোনা, তো শোনাবো। তো কি করে শোনাবো? দান গালা না এলে হাতে দান গালা যদি পেতাম ভালো ভালো করে, তো একদম মন থেকে উজাড় করে সঙ্গীতগুলো শোনাতাম আমি আপনাদের। তো দানই তো পাই না, ঘোরার দিন তো কি শোনাবো? আর একজন কে ছোট ভাই 50 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আল্লাহ এই ছোট ভাইকে আল্লাহ তুমি ইলমে দান দাও। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন। আল্লাহ তুমি সন্তানকে ছেলেটাকে আল্লাহ তুমি নেক জ্ঞান দাও, দ্বীনি ইলম তার মধ্যে দাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর, এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর, কেমনে সে তাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মালাকুল মউত ধরবে কোসে কোনো উপায় থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হ্যাঁ আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, ইমদাদুল হক এমদাদুল হক 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা নাজিবুল দিয়েছেন 100 টাকা। আল্লাহ জানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য আলী দিয়েছেন, হোসেন হ্যাঁ আলী হোসেন গ্রামেরই আচ্ছা আলী হোসেন মাখনার খেতে বাড়ি করে, তো আচ্ছা, মাখনা 500 করে টাকা চাষ? বাপ এক, মা দুই, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জন্য 5000 টাকা। তো 5 কি নাম বললেন? আলী হোসেন। আলী হোসেন মাখনা চাষ করে যে, জি হ্যাঁ মাখনা। মাখনা মানে তো বিশাল ব্যাপার, তো 5000 টাকা যে কম হয়েছে। আসসালামু আলাইকুম। একটু ইংরেজি ছাড়া আমি করতে চাই আমার গ্রামবাসীকে। মাশাআল্লাহ, এবার মাখনার খেতে বাড়ি খুব ভালো করেছেন। জি জি আল্লাহ খুব দিয়েছেন, তো তার শুকরিয়া আদায় করেন, কিছু কিছু ভাবে দিয়ে যান। যেটা খেতে বাড়ি করছেন একটু মনোযোগ লাগিয়ে দেন, আল্লাহর ভয়ের জন্য জমা থাকবে আপনার ব্যাংকে, স্টক থাকবে। তো যেমন আমার ভাই আলী হোসেন সাহেব 5,000 টাকা দিলেন, এরকম আরো কত ভাই, কত বাবু, কত চাচা এভাবে খেতে বাড়ি করছেন, 70-80 মেয়ে করে খেতে বাড়ি করছেন। এভাবে বেনামাজি আর একজন 500 টাকা, 500 টাকা আমার বাবু সাহেব, সেটা বলছে 500 টাকা, 400। তো আপনারা মাখছেন, তো এদিকে একটু আগে আপনারা আছেন, একটু মনোযোগ লাগে একটু দেন। আলী হোসেন না 5000 টাকা দিয়েছেন, উনি আছেন কি বর্তমানে? বর্তমানে আছেন, একটু দেখা করতাম। হ্যাঁ ভাই আবদার রাখছি, দেখেন মাখনা এবার মাসলা যথেষ্ট চোখের সামনে দেখলাম, খুব আর যে বাজারের রেট রে বাবা, আমি তো ক্যাচ হয়ে গেল। তো জায়গা তো মাখনা ভালো, আলহামদুলিল্লাহ ভালো আপনাদের চাষ হয়েছে এবং আল্লাহ আপনাদের অর্থ বৃদ্ধি করুন। তো 5000 টাকা আলী হোসেন, আর 5000 টাকা আবদার করছিলাম, চাইছিলাম মসজিদের জন্য। ভাই একটু দেখা করতেন মেহরবানি, আছেন আলী হোসেন ভাই আছেন? যদি আপনি মাইক আওয়াজ শুনতে পান, এরকম ইয়া থেকে আরো বেড়ে ছেড়ে চলে আসছে, হ্যাঁ এরকম বেড়ে ছেড়ে আরো খেতে কান্নাওয়ালা আছে। আরো খ্যাতি অন্য আছেন, তো যুক্ত হন। ভাই মাখনা চাষ কে করেন? হাত তুলেন, দেখেন এরকম কাজ আছে কই? মাশাআল্লাহ, সরি এটা আপনারই না? তো 5000 টাকা, আর আমি 5000 টাকা আবদার করছিলাম মসজিদের জন্য। দেখেন সব থেকে যাবে মাখনা, আল্লাহ আপনার বৃদ্ধি করুন। আর 2000 টাকা করে দেবেন, 5,000 চাইছিল, 3000 টাকা করে 2000 টাকা, আর আপনি 6 মাস পর দিতেন, পরের সামনে বার আল্লাহ আপনার বৃদ্ধি করে দেবেন। একটা পাটি একটা তো দেন আমাকে, হাতে 10,000 ইচ্ছা ছিল খুব, হাতে মোটা পাটি নিব, আপনাকে যে শুরু হোক, আপনাকে যে নেকিটা হবে নাকি? আপনার দেখে যদি বলে ও যদি 10,000 দেয় তা আমিও দিব 10,000, তাহলে আপনি নেকিটা ওখান থেকে আবার পেতে লাগে শুরু করলেন, তো হোক পয়সা দিয়ে 7,000 করবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ। আচ্ছা 7,000 নগদ দিবেন তো নাকি? হ্যাঁ 7,000 টাকা। আল্লাহ আলী হোসেন ভাই, আল্লাহ 7,000 টাকা, আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি তার চাষকার বরকত দাও, রব্বুল আলামিন ছেলে মেয়েদের সহি সালামতে রাখিও, আল্লাহ তাদের আল্লাহ যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি তাকে আরো বেশি প্রদান করো, রব্বুল আলামিন আত্মীয় স্বজন মারা গেলে তুমি তাদের মাফ করো, আমিন সুম্মা আমিন। মারহুম আতাবুর মাস্টার সাহেবের ছেলে মারহুম আতাবুর রহমান, হ্যাঁ তার ছেলে মিজানুর রহমান, ছেলে মিজানুর রহমান আচ্ছা 500 টাকা। ও মিজানুর রহমান তার আব্বার জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা হায়াকালা বারাকাল্লাহ। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন, 400 টাকা। 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকিরা সেতাবালি সেটা বলে আর কত? 400 টাকা। 100 টাকা কমতে গেল, 400 সেটা বল কই জি
ও চলে গেল। পালিয়ে আলো 100 টাকার লেগে 400 টাকা ফেলে দিলে, আর এক খান 500 টাকা, কি সুন্দর একটা নাকি 1 নম্বরই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 27 মান 7 আপনার নাম দিলেন 50 টাকা, আর 50 টাকা হবে নেই দিয়েছেন একবার। যাক আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম? নূর মাহমুদের বড় মেয়ে। নূর মোহাম্মদের বড় মেয়ে। হ্যাঁ। কত আছে জি বাজি? কত আছে কত আছে বলেননি? 2000 টাকা নাকি না 1500 টাকা? 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন বাপজি দিয়েছেন আপনার তো 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট কেন কেন বাড়িতে কেমন রাস্তায় আছেন, বুঝতে পারেন। তা আপনি তো আছেন, আপনি যে আছেন কি আছে? আছি আমি। হ্যাঁ, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 27 মান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন